রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত জানাই। সকালের চায়ের সাথে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সোমবার, এখন মোটামুটি 9টা বেজে গেছে, হয়তো পুরো 9টা না বাজলেও ওই কাছাকাছি আর কি। কারণ ওদের স্কুল থাকলে আমাদের এই টাইমেই চা খাওয়া হয়। তো ওদেরকে স্কুলে পাঠিয়েছি, আর স্কুল যেমন হচ্ছে তো হচ্ছে। আর আজকে লাস্ট এক্সাম, মানে ইউনিট টেস্টের লাস্ট এক্সাম আজকে ছিল। তো যাই হোক, ওই জন্য একটু তাড়াতাড়ি ছুটি হবে। নেক্সট ডে থেকে আবার যেমন স্কুল, ওরকমই টাইমে আর কি ছুটি হবে। এক্সামের জন্য এই কটা দিন একটু আগে ছুটি হয়ে গেছে। তো চা খেয়ে তারপরে চলে আসলাম, এখানে বিছানাটা গোছাবো। আসলাম বেডরুমে। আজকে ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব। তারপরে ভাবলাম যে না থাক, আজকে বেডশিটটা ভালো করে ঝেড়ে পাতিয়ে দেবো, নেক্সট ডে চেঞ্জ করে দেবো। আর এই এখন যাচ্ছি ব্ল্যাঙ্কেট নিয়ে রোদে দেব। আর এই যখনই পারি প্রায় প্রতিদিনই এখন ব্ল্যাঙ্কেটটা রোদে দিই। ভালো লাগে আর কি, এমনিতে যেহেতু আমার বেডরুমে রোদটা ঢোকে না, সেই জন্য ডেইলি যদি একটু এগুলো রোদে দেওয়া যায় না, খুব ভালো লাগে। তো সেই জন্যই দিয়ে দিই রোদে, এত সুন্দর রোদ ঝলমলে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, আরও অনেক গাছ আর কি এনে দিয়েছে। সেগুলো তোমরা হয়তো এর পরে ব্লগে দেখতে পাবে। তবে আমাদের গাছ আনলে কি হবে, ওই মাটির অভাবের জন্য মানে সেরকমভাবে গাছ করতে পারছি না। তো কথা ছিল যে নার্সারি থেকেই মাটি নিয়ে আসবে, তো সেখানে তো যাওয়া হয়নি। তো ওই কারণেই, তো একজন আমাদের চেনাশোনা ভাই আছে, তো ওদের বাড়ির থেকে মাটি দিয়ে যাবে। ওদের বাড়িটা একটু গ্রামের দিকে। তো ভালো হয়েছে, মাটিটা দিয়ে গেলে তারা কিছু গাছ আরও আমি লাগাতে পারবো। আর তোমাদের সাথে শেয়ার করব যখন গাছগুলো সুন্দর বসাবো। তো দেখো কি ভালো লাগে, এই ফুলগুলো না মানে প্রতিদিন ফুটছে, পিটুনিয়া। আর হোয়াইট কালারে এনেছে তো এত সুন্দর লাগে। প্রতিদিন দুটো করে ফুল, দুটো তিনটে করে ফুটছেই। তো এর পরের দিন আরও মানে কিছু ফুল হয়েছিল, মানে একদম ভরে যাচ্ছে গাছটা। তবে এই চন্দ্রমল্লিকায় কুড়িগুলো এসেছে, ছোট ছোট, এগুলো সামনে হয়তো ফুটবে। তো ওগুলোকে আবার টবে দেবো, ওই দুটো টবে দেওয়া হয়নি। তো এদিকে এই যে ও আবার বাজার নিয়ে আসলো, ওদেরকে স্কুলে দিয়ে আসার সময় বাজার নিয়ে এসছে। ও বাজার আছে কি নেই ও সমস্ত চিন্তা করে না, ওর ইচ্ছা মতো বাজার করে নিয়ে চলে আসে। আলুটা দরকার ছিল যদিও, তো আমাকে বললো তাড়াতাড়ি এখান থেকে নাও, ছিঁড়ে যাচ্ছিলো একটা নতুন আলু, কাঁচা লঙ্কা, নতুন আলু, এটা হচ্ছে মটরশুঁটি, ফুলকপি, এটা ফুলকপি, ধনেপাতা, মূলো, সাদা মূলোগুলো রয়েছে, আর ঠিক আছে লাল মূলো তো ভালো, সাদা মূলো, এই যে শিম, বাবা এটা ঢুকে গেছে মধ্যে, শিম এটা, আর এটা হচ্ছে বেগুন, আর যেটা শাক, পালং শাক, শীষ পালং। তো শীতের টাটকা বাজার, তো বাজার ঘরে আছে, বেগুন অনেকগুলো ছিল, মূলো অনেকগুলো ছিল, তাও নিয়ে এসেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শীতে তো আর নষ্ট হবে না। হ্যাঁ, তবে শাক টাকগুলো এখন ডেইলি খাওয়া হলে ভালো। আর নতুন আলুটা এনেছে। তো যাই হোক, বাজারটা সে পরে গোছাবো। এখন চলে আসলাম, কাজটা করতে করতে চলে গেছিলাম। তো এখন এই ঘরটা গুছিয়ে, বিছানাপত্রটা গুছিয়ে মানে ঝাড় দিয়ে ফেলবো। তবে আজকে আমাকে আর ঘর মুছতে হয়নি, কারণ ও বললো মপিংটাও করে দেবে। তো ঘর মোছার কাজটা করে দিয়েছিল, মানে মপিংটা করে দিয়েছিল। সেই জন্য আজকে আমি শুধু ওই মানে ধুলোবালি ঝেড়ে সব গুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, ব্যাস। আর লাস্টের কাজটুকু আমাকে আর করতে হয়নি। তো এই যে বেডশিটটা তুলে ঝেড়ে তারপরে আবার পাতিয়ে দিলাম, কারণ যেহেতু আমি একদিন পরে চেঞ্জ করব তার জন্য। আর এই গ্রিন কালারের বেডশিট কী হয় বলো তো, দেখবে যে বেশি একটা না ব্রাইট লাগে না, মানে কিছুদিন গেলেই না সেই কালারটা দেখে মনে হবে যেন কেমন একটা ম্যাটমেটে এরকম মনে হয়। গ্রিন বেডশিটগুলোই না এরকম লাগে। অন্য কোনো কালার দেখবে অতটা এরকম লাগে না। তো যাই হোক, তবুও গ্রিনটা হচ্ছে পিসফুল একটা কালার। আর ঘরে ইউজ করাও ভালো, সেটা বেডশিট হোক আর কি কার্টেন্স হোক, ইউজ করাও ভালো। তো বিছানা গোছানো কমপ্লিট। এবারে এই দিক সেদিক যা অগোছালো আছে সেগুলো একটু গুছিয়ে নেব। আর এই জায়গাটা একটু এলোমেলো ছিল, সেটা গুছিয়ে একটু হালকার উপরে ধুলোবালিটা ঝেড়ে নেব। প্রতিদিন যেরকম সব জিনিসের ওপর থেকে একটু কাপড় বুলিয়ে নেওয়া, এটুকুনি করতেই হয়। তো সেটা করে তারপরে ঘর ঝাড় দেবো।
ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে যাব। সকালের খাবার বলতে আমি এগিয়ে রেখেছি, যেমন আটা মেখে রেখেছি, আর একটু আলুর চচ্চড়ি করব অল্প করে ফুলকপি দিয়ে, আর রুটি হবে। তো এটাই হবে সকালের খাবার। তো আজকে মোটামুটি মানে সকালের পার্টটুকুই, এই মর্নিং রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্য করেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, দিদি তুমি কি দুটো চ্যানেলে ভিডিও দাও? হ্যাঁ, আমি দুটো চ্যানেলে ভিডিও দিই। একটা হচ্ছে ঝুমুর দাস ক্রিয়েশনস, একটা হচ্ছে স্বপ্নডানা 111K। এই দুটো চ্যানেলেই আমি ব্লগ দিই। ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে আমি মাঝে মাঝে দিই, আর এমনিতে স্বপ্নডানা 111K চ্যানেলে কিন্তু প্রায় দিনই আমি ব্লগ দিই। মানে সব রকম ব্লগই আমি দিয়ে থাকি। তবে হ্যাঁ, ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে একটু মোটামুটি কিছু রুটিন ব্লগস বা কিছু ইউজফুল এরকম কিছু দেওয়ার চেষ্টা করি, যেগুলো তোমরা পছন্দ করো আর কি। তো যাই হোক, দেখো এখন এই ঘর ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলো দেখতে থাকো ভিডিওটা। আবার পরে কথা হচ্ছে। খাবার করতে হবে। আর ও আসলো, ওকে আবার চা করে দিলাম। আমি তো মার সাথে চা খেয়ে নিয়েছিলাম, তো ওকে আবার একটু চা করে দিয়েছিলাম। তো এই জায়গার দেখো শানটা কিন্তু নষ্ট হয়ে গেছে আমাদের বারান্দার, যেহেতু এখানে বাইকটা থাকে, তো বাইক রাখা হয়, তো বাইকের যে স্ট্যান্ডের ওটা ধাক্কায় ধাক্কায় ওই জায়গাটা ওরকম হয়ে গেছে। যখন ঠিক করা হবে ওই জায়গাটাও ঠিক করে দেওয়া হবে। আর আমার এটাও মনে হয় মিস্ত্রিরা যে কাজ করেছিল সেটার ভালোভাবে সেইভাবে করেনি, না হলে ওটা খুব তাড়াতাড়ি ওটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এখন দেখো এই খাবারটা করে নিচ্ছি। একটু তাড়াহুড়োর মধ্যেই তরকারিটা চাপিয়ে দিয়েছি, দেরি হয়ে যাচ্ছিল। সকালের খাবারটা একদম টাইমলি না হলেও বাজে লাগে। আর এমনিতেও ও খুব রেগে যায় সকালের খাবার দেরি করে দিলে, বা ও খেতেও চায় না অনেক সময় রাগ করে, তো দেরি করে খাবার দিলে। তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম। আলু দিয়েছি ঝিরিঝিরি করে, ফুলকপি দিয়েছি, কালো জিরে একটু পাঁচফোড়ন দিয়ে, কালো জিরে দিইনি পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা চেরা। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, একদম অল্প তেলে তরকারি করেছি, সামান্য তেলে তরকারিটা করেছি। আর এই যে এখন রুটিটা করে নিচ্ছি। তবে রুটিগুলো আমি আর এমনি সেঁকিনি আগুনে, আর ডাইরেক্ট ওরকম গ্যাসের আগুনে সেঁকিনি, এমনি তাওয়ার মধ্যেই সেঁকে সেঁকে রুটিগুলো করে নিয়েছি। এতে রুটি শক্ত হয় না, নরম থাকে, আর হেলথের পক্ষেও ভালো, খারাপ না, কারণ ওরকম ডাইরেক্ট আগুনে রুটি সেঁকা ভালো না। আর অন্যান্য ঘরের কাজগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো ওই জাস্ট আমার বেডরুমটাই শেয়ার করেছি, বাকি ঘরগুলো গোছানো পরিষ্কার করা শেয়ার করতে পারিনি। আর এই যে এখন এই খাবার করছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে যেহেতু মা ওই এদিকের ঘরের টুকটাক গোছানো করে ফেলে, তো ওই জন্য আমার আর সেগুলো হাত দেওয়া হয় না। আমি তো শুধু হয়তো ঝাড় দিয়ে নিলাম, মোটামুটি তার উপর দিয়ে হয়তো একটু ঠিকঠাক করলাম, হয়তো মা যেমন গুছিয়েছে তার উপরে একটু ঠিকঠাক করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরগুলো। তো ওই জন্য ওই ঘরগুলো আর শেয়ার করাও হয়নি। আর মাঝে মাঝে মানে এতটাই তাড়াহুড়োর মধ্যে যেন সে মনে হয় যে দিনগুলো কেটে যায়, তখন কি করি না করি, মানে ভিডিওটাও যে ঠিকমতো করা হয় না, মানে কোনো কিছুই মাথা কাজ করে না। কীভাবে যে ঝটপট একদম সেই এই সকাল হলো, এই দুপুর হলো, মানে ভিডিওটাও হয়তো করতে পারলাম না ঠিকমতো, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এরকমটাও হয় না। আর এখন যেহেতু ছোটোবেলা, তো সেজন্য সময়ের সাথে না দৌড়ে পারা যায় না। যত তাড়াতাড়ি সংসারের কাজগুলো করে নেওয়া যাবে সকাল সকাল ততটাই শান্তি। কোনো কাজ ফেলে রাখি না, যত দেখবে কাজ ফেলে রাখবে ততটাই দেরি হবে। খাবার দাবার করা থেকে শুরু করে ঘর গোছানো, কম তো কাজ না, না সংসারের অনেক কাজ। সব কিছু পরপর করা, সেগুলো আবার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা। ধরো রান্না করলাম, তারপরে তো রান্নাটাই শেষ না, রান্নার পরে রান্নার বাসন মাজা থাকে, রান্নাঘর মোছা পরিষ্কার করা গোছানো থাকে, গ্যাস পরিষ্কার করা, যাবতীয় সব মিলিয়ে প্রচুর কাজ। তো এগুলো আবার সেরকম গুছিয়ে টাইমের মধ্যে করতে হয়। তো এই আর কি। তো খাবারটা এখন হয়ে গেছে, তরকারিটা এখন নামাবো। তো এই তরকারিটার মধ্যে মানে এই চচ্চড়িটার মধ্যে এখন একটু চিনি দেবো, আর একটু ধনেপাতা কুচি দেবো। তো ধনেপাতাটা দিয়েছিলাম বলে ওটা আবার মানে আমার হাজব্যান্ডের পছন্দ হলো না,
তোমাদের দাদার ওটা পছন্দ হয়নি, কারণ ও সব তরকারিতে এরকম ধনেপাতা দেওয়া পছন্দ করে না। সেটা দিয়ে ফেলেছি, রুটির সাথে তরকারি তো ওর জন্যই হয়তো পছন্দ করেনি। এমনি খেয়েছে, বলছে ধনেপাতাটা না দিলেও পারতে। তো এই আর কি। আমিও ভাবলাম যে হ্যাঁ, মানে মনে হলো প্লেন করলেই না বেশি ভালো হতো, যেহেতু এটা নতুন আলু দিয়ে করেছি। তো নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি তো, এটা একটু ভাজা ভাজা টাইপের করলে বা প্লেন করলে মনে হয় বেশি ভালো হতো। ধনেপাতাটা দেওয়াতে মনে হচ্ছিলো টেস্টটা একটু অন্যরকম লাগছিলো। তো দেখতেই পাচ্ছ রুটি করে কি অবস্থা। জায়গাটা এখন একটু পরিষ্কার করতে হবে, মুছে নেব, ঝটপট করে নেব। এদিকে তরকারিও রেডি। দেখলাম এইটুকুনি মুছে পরিষ্কার করে নিই, তারপরে খাবারটা দেব। আর এইভাবে কাজগুলো গুছিয়ে করলে দেখবে তোমার কাজ ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, আর খুব তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যাবে। আর নিজের মাথাটাও অগোছালো থাকবে না। যত কাজ অগোছালো হয়ে পড়ে থাকবে তত দেখবে নিজের মাথাটাও ওইরকমভাবেই চলছে। এই যে তরকারিটা এরকম দেখতে হয়েছে। আর এই যে দিয়ে দিলাম ওকে 3টে রুটি দিলাম। তো ও তো বলছিল একটা রুটি খাবে, তো আমিও বললাম না 3টে রুটি খাও, পাতলা পাতলা রুটি আছে। ও আবার একটা লঙ্কা নিয়েছিল, ভেবেছিল তরকারিতে ঝাল নেই, তারপরে লঙ্কাটা খেতে পারেনি। তো আমিও খেয়ে নিলাম। আমি 2টো রুটি খেয়েছিলাম, তো মা 2টো রুটি খেয়েছে আর ওকে 3টে রুটি দিয়েছিলাম। তারপরে আমি দুপুরে রান্নাবান্নার জোগাড়টাও করে নিয়েছি। রান্না হবে আজকে পালং শাক, বেগুন দিয়ে, শিম দিয়ে। আর এই যে এটা হবে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। আর এই যে বেগুন ভাজা হবে আর ফুলকপির তরকারি। ফুলকপিটা অলরেডি আমি ভাপে বসিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আর এখানে আমি সেদ্ধ দিয়েছি, পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, এটাও বললো, তার জন্য ওটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। তো এখানে ফুলকপিগুলো তো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, এখন লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাগ ভাগ করে ভাজছি, মানে একসাথে সব কটা দিইনি। অর্ধেকটা ভেজে তুলে আবার অর্ধেকটা ভাজবো। তরকারিটাও রেডি। তবে হ্যাঁ, রান্নাবান্না আজকে কিন্তু শেয়ার করতে পারলাম না, কারণ আমি ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করব, মানে মোটামুটি সন্ধ্যাবেলা পর্যন্ত। সেই জন্য রান্নাবান্নাটা আমি আর তুলিনি, কিন্তু আজকের ভিডিওটা আমি আর মানে শ্যুট করাই হয়নি। তো যাই হোক, ওখানে রইলেও ফুলকপির তরকারি হচ্ছে, নামাবো। আর এখানে এই যে শাকটা করেছি বড়ি দিয়ে, শিম বেগুন দিয়ে, আর এই যে বেগুন ভাজা। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, রাধে রাধে।